আসসালামু আলাইকুম সবাইকে। নবনীতা চৌধুরী আমরা সবাই ওনাকে চিনি। তো অনেকেই চিনি আবার অনেকে চিনিও না। তো যদি কারো চ্যানেল লাগে আমার এখানে একটা কন্টেন্ট আছে শর্টসে একটু দেখে নিয়েন। তো উনি একসময় সাংবাদিকতা করতেন, আর হচ্ছে টিভিতে নিউজ প্রেজেন্টেটর ছিলেন বা প্রেজেন্টেশন করতেন, নিউজও করতেন। আচ্ছা, এনিওয়েজ, তো উনি আপনার এই আন্দোলনের পরে আম, চলে গেছিল আর কি, আমেরিকা চলে গেছে। আর হচ্ছে উনি, আমার ওইগুলো কোনো প্রসঙ্গ না, আমার একটা প্রশ্ন আর কি, ওনার কাছে সরাসরি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কোনো একটা টিভি মিডিয়ায়, আপনি সম্ভবত বিবিসি বাংলায় হটেবার যে কোনো একটা নিউজে দিছিলেন, বলছিলেন, সাক্ষাৎকার দিছিলেন যে কোনো, বা আপনি সাক্ষাৎকার নিচ্ছিলেন যে আপনি বলছিলেন যে কোনো মিডিয়াতে তো আসে নাই যে রাতের বুট হয় নাই, মানে রাতে বুট হয়েছে বা রাতে বলছি সিল মেরে রাখছে একটা মিডিয়াতে, কিংবা কোনো পত্রিকায় কোনো কিছুতে নাকি আসে নাই। হ্যাঁ, আপনি এটা বলছিলেন। তো আমি ওই ওই আমার ওই কন্টেন্টে আমি এই কথাটাও বলছি তখন। তো আপনি এখন দেখেন, এই যে গতকালকে, আগের দিন, হ্যাঁ, বা গতকালকে, মানে আপনার এই যে নুরুল হুদা স্বীকার করলো যে আমি কোনো কিছু জানতাম না। জানতাম না বলতে লাস্ট আমাকে জবাবদিহিতার মানে মধ্যে পড়তে হয়েছে। ইভেন আমি যে পদত্যাগ করব সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। মানে ওনার কথা হচ্ছে কি জানেন, জাস্ট ওই যে বলে না, যে পড়েছি মুঘলের হাতে, খানা তো খেতেই হবে, বুঝছেন? উনি ওই ওই টাইপেরই বুঝাইছে আদালতকে, বুঝছেন? তো ওনার কোনো দোষই নাই। হ্যাঁ, ওনার কোনো দোষ নাই এই সেন্সে। উনি বলতেছে যে আমি সম্পূর্ণ, এটা প্রধানমন্ত্রীর প্ল্যান ছিল, মানে হাসিনার প্ল্যান ছিল। ঠিক আছে? তো ওই 18 সালে নির্বাচনে কিন্তু ওই, মানে বিএনপি নির্বাচনে আসছিল। হ্যাঁ, সবার মনে আছে। তো বিএনপি নির্বাচনে আসছিল, তখন সবাই কিন্তু ভাবছিল যে একটা হয়তো বা একটা বুট হবে, কিছু একটা সামথিং উইল বি হ্যাপেন। কিন্তু দেখেন যে আমি বলছি, আমি এই কথাটা অনেকবার বলছি, কারণ এটা মনের আমার আক্ষেপ যায় না যে গত 3টা টার্ম ধরে আমরা ভোট দিতে পারি নাই। ঠিক আছে? আমরা, আর হচ্ছে যে এই 18 সালে ভোট দিতে গেছিলাম, আমাকে গাড়ি ঘুরাই দিয়ে পুলিশে বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। পরের দিন পুলিশ, পরের দিন, সেদিন আর বুঝি নাই, পরের দিন অফিসে গিয়ে শুনলাম যে রাতেই নাকি ভোট হয়ে গেছে, বুঝছেন? তো কিভাবে ভোট হয়েছে, কিভাবে, মানে অনেকে ভিডিও করে রাখছে, এগুলো ভয়ে ছাড়ে নাই। তো নবনীতা চৌধুরী, আমি আপনাকে একটু বলি যে সেটা হচ্ছে যে প্লিজ আপনি এখন এসে একটু কথা বলে যাবেন, এই কারণে যে নুরুল হুদা সব স্বীকার করে দিচ্ছে। হ্যাঁ, নুরুল হুদা সব স্বীকার করে দিচ্ছে। মানে এই নির্বাচনটা এরকমই হওয়ার, মানে টোটাল প্ল্যান মনে করেন যে আপনার এই হাসিনার ছিল। এবং উনি মনে করেন যে একরকম, মানে জাস্ট বলতেছে যে আমার ভুল হয়েছে, আমার এই হয়েছে, মানে মার্সির কোনো, মানে ইয়ার কোনো অ্যাপোলজির কোনো, ওনার কোনো শেষ নাই। তো এনিওয়েজ, আমার মনে হয় যদি আপনি যদি শুনেন তাহলে অ্যান্সার দিয়েন। হ্যাঁ, তো আমরা একটু শুনতে চাই আসলে, বুঝছেন? তো আপনি এক সময় এই পক্ষেও গেছেন, সেই পক্ষেও গেছেন, মানে পক্ষ বলবো না, আমি বলবো যে আসলে ন্যায় নীতিটার পক্ষ ধরে আপনি কখনো আগাইছেন কিনা আমি জানি না। এখন আপনি আমেরিকা থেকে ইউটিউবে ভালো ভালো কথা বলেন, আপনার সাবস্ক্রাইবার খুব বেড়ে যায়, বিকজ আপনি সুন্দরী। ঠিক আছে? তো এটাও ওইটাও ফ্যাক্ট না, কথা হচ্ছে যে আমি আপনাকে সম্মান করে কথাটা বললাম, আপনার পার্সোনালিটি আছে, সবকিছু আছে। তাই আমি বললাম যে ওগুলোকে কাজে লাগান পার্সোনাল।